আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো আইবি এর রেগুলার এমবিএ পরীক্ষার ম্যাথমেটিক্স সেকশনের ডিফিকাল্টিজ নিয়ে। অনেকে প্রশ্ন করে থাকেন যে আইবি এর রেগুলার এমবিএ পরীক্ষার যেই ম্যাথমেটিক্স যে সেকশনটা আছে সেই সেকশনে পাশ করতে কেমন এফোর্ট দিতে হয়। তো আমি যেহেতু ৩ বার পরীক্ষা দিয়েছি এবং ৩ বারই রিটেন টেস্টে পাশ করেছি, সুতরাং আমার অভিজ্ঞতার আলোকে আমি এই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা সবাই জানি আইবি এর রিটেন টেস্টের এমসিকিউ এ ৩টা অংশ থাকে বা ৩টা পার্ট থাকে। একটা হচ্ছে ম্যাথমেটিক্স, আরেকটা ইংরেজি এবং অন্যটা অ্যানালাইটিক্যাল এবিলিটি। এই ৩টা পার্টের মধ্যে ম্যাথমেটিক্সে আসলে পাশ করা আমার কাছে মনে হয় সবথেকে সহজ। কারণ এই ম্যাথমেটিক্স সেকশনে ৩০টার মতো প্রশ্ন থাকে। এই ৩০টা প্রশ্নের মধ্যে আপনি যদি ১২ থেকে ১৪ এরকম একটা স্কোর করতে পারেন, আপনি পাশ করে যাবেন। ডিফিকাল্টিজের কথা যদি আমি চিন্তা করি, অন্যান্য সেকশনে ১২ বা ১৪ এরকম স্কোর করার তুলনায় এই ম্যাথমেটিক্স সেকশনে এই ১২ বা ১৪ স্কোর করাটা আমার কাছে মনে হয় তুলনামূলক সহজ। আমাদের ম্যাথমেটিক্স সেকশনে ১২ বা ১৪ পেয়ে অর্থাৎ কিনা পাশ করেই সন্তুষ্ট থাকা উচিত কিনা? এর উত্তর হচ্ছে অবশ্যই না। কারণ আইবি এর রিটেন টেস্টের অন্যান্য যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলোতে আপনি চাইলেও খুব বেশি স্কোর করতে পারবেন না। সুতরাং আপনি যদি ওভারঅল পরীক্ষার যে নম্বর আছে সেই ওভারঅল নম্বরে যদি আপনি ভালো কিছু করতে চান, আপনাকে অবশ্যই ম্যাথমেটিক্স সেকশনকেই টার্গেট করা উচিত। তাহলে এখন প্রশ্ন, এই ম্যাথমেটিক্স সেকশনে আসলে কত স্কোর রাখতে পারলে সেটা ভালো? এর উত্তরটা আমি এভাবে দিব যে ম্যাথমেটিক্স সেকশনে আপনাকে অন্ততপক্ষে ১৮ থেকে ২০ এরকম একটা স্কোর টার্গেট করা উচিত। সুতরাং আমি যদি র্যাপ আপ করি তাহলে এভাবে বলতে পারি, আইবি এর রিটেন টেস্টের এমসিকিউ পার্টে আপনার ম্যাথমেটিক্স সেকশন এই সেকশনে পাশ করা তুলনামূলক সহজ হলেও আপনাকে টার্গেট রাখা উচিত অন্ততপক্ষে ১৮ থেকে ২০, যদি কিনা আপনি ফাইনাল লিস্টে আপনার নামটি দেখতে চান। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি আইবি এর অ্যাডমিশন সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।